আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আজকে অনেক দিন পর ঘেরে আসছি, অনেক লোক সাথে আছে। তো দেখতে আসছি ঘেরের কি অবস্থা, মাছের কি অবস্থা। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বন্ধুরা দেখতে পারছেন যে ঘেরে মাছ মারতেছি। তো দেখেন এই যে চিংড়ি মাছের পোনা। তো দেখা যাচ্ছে, চেক করা হচ্ছে যে আসলে এটা মদ্দা না মায়া। আমি অবশ্যই ভালো বুঝি না, আপনারা যদি বুঝেন তাহলে আমাদের জানাবেন। অনেকেই যারা অভিজ্ঞ তারা অবশ্যই ভালোভাবে বুঝতে পারে যে রেণুগুলা মদ্দা না মায়া, এগুলা আসলে চেক করতেছে ঘেরের কি অবস্থা, মাছের কি অবস্থা। তাই মাছগুলো মেরে চেক করা হচ্ছে। দেখেন ইতিমধ্যে একটা বড় গলদাও বেঁধেছে, এই যে গলদা। তো দেখতে পাচ্ছেন জালে আটকে আছে গলদা চিংড়ি। আমাদের এদিকে দক্ষিণ অঞ্চলে খুলনা বিভাগ বাগেরহাট জেলায় চিংড়ি চাষের জন্য বিখ্যাত। তো আমরা ম্যাক্সিমাম ঘেরে চিংড়ি মাছ সহ সাদা মাছ চাষ করে থাকি এবং আমাদের এই অঞ্চল থেকে চিংড়ি মাছ বিভিন্ন জেলা সহ দেশ এবং দেশের বাইরে বিভিন্ন অঞ্চলে যে থাকে। তো বন্ধুরা, তো এমন ঘের চাষি আপনারা কে কে, তো দয়া করে একটু কমেন্টে জানাবেন। আর আপনাদের চাষাবাদ কেমন চলছে, আপনারা কি মাছ চাষ করেন, আপনাদের কি মাছের পোনা লাভজনক, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো দেখতে পারছেন আমাদের ঘেরের কত বড় চিংড়ি মাছ হয়েছে। তো চিংড়ি মাছ সাধারণত আজকে দেখতে আসছি যে পরীক্ষা ভাবে যে কি অবস্থা ঘেরের মাছের কি অবস্থা আপনারা জানেন, অথবা অনেকেই নাই জানেন। তো আপনাদের জানানোর উদ্দেশ্যে বলছি, দীর্ঘদিন পরে বেশ বড় একটা আমাদের এই অঞ্চলে বন্যা গেছে। তো বন্যায় আমরা অনেক ঘের চাষি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি। তো বন্যার পরে মাছ মেরে দেখতেছি আসলে ঘেরের কি অবস্থা। তো দেখা যাচ্ছে যে আসলে অনেক লসে আছি আমরা যে মাছগুলো ছাড়ছিলাম, এখন অনেক মাছই দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, আপনাদের ওখানেও বন্যা হয়েছে কিনা সেটাও জানাবেন। তো দেখেন বন্ধুরা, চিংড়ি মাছের পোনা আপনারা চেনেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন।